মধ্যযুগে কোনো নারী পবিত্র কিনা তা যাচাই করার জন্য মানুষরা এক ভয়ঙ্কর পদ্ধতি ব্যবহার করত। সেই নারীকে একটি গোল কাঠামোর সঙ্গে তার পুরো শরীর শক্ত করে বেঁধে দেওয়া হতো। এরপর তার চুল 3টি বেনিতে ভাগ করে সেই গোল কাঠামোর 3টি ভিন্ন স্থানে বেঁধে দেওয়া হতো। তারপর একজন মানুষকে এলোমেলোভাবে বেছে নেওয়া হতো যে কুঠার ছুটত। যদি 3বার চেষ্টা করে কুঠার সেই বেনিগুলো কাটতে না পারত, তাহলে ধরে নেওয়া হতো যে নারীটি পবিত্র নয়। সবার আগে মাঠে এলো সেই নারীর স্বামী। মদের সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় সে প্রথম কুঠাটি ছুড়ল, যা গোল কাঠামোর অনেক উপরে গিয়ে লাগলো। এই অদ্ভুত দূরত্ব দেখে গ্রামের লোকজন জোরে জোরে হেসে উঠল। নিজের স্ত্রীকে নির্দোষ প্রমাণ করার জন্য স্বামী দ্বিতীয়বার আবার কুঠার ছুড়ল। এবার কুঠারটি প্রায় তার স্ত্রীর প্রাণই নিয়ে নিচ্ছিল। তবুও হাল না ছেড়ে সে তৃতীয়বার কুঠার ছুড়তে যাচ্ছিল। ঠিক তখনই এক চোকলা একজন মানুষ তাকে থামিয়ে দিল। ওই চোকলা ব্যক্তি মনোযোগ দিয়ে লক্ষ্য স্থির করলো এবং পুরো শক্তি দিয়ে কুঠার ছুড়ল। অবিশ্বাস্যভাবে সেই নারীর একটি বেনি কেটে ফেলল। এই দৃশ্য দেখা মাত্র ভিড় উচ্ছ্বাসে ফেটে পড়ল। এরপর সে দ্বিতীয় কুঠার ছুড়ল এবং অন্য পাশের বেনিটিও সহজেই কেটে গেল। যদিও সবাই বিস্মিত ছিল, কিন্তু গ্রামের প্রধানের মনে হলো শেষবারে এই চোকলা নিশ্চয়ই নারীটিকে 2 টুকরো করে ফেলবে। কিন্তু সে কারো কথা কানে নিল না। সে কুঠাটি কয়েকবার ঘুরিয়ে আবার ছুড়ল। অবিশ্বাস্যভাবে সবচেয়ে কঠিন বেনিটিও কেটে গেল। শেষ পর্যন্ত নারীটি তার পবিত্রতা প্রমাণ করতে সক্ষম হলো।